ময়মনসিংহ বিভাগ এবং সম্মানিত প্রশাসক বাংলাদেশ সিটি কর্পোরেশন বরাবর সংসদ সদস্য ময়মনসিংহ 4 জাতীয় সংসদ পিছাই সবাই তার এইদিকে অর্পণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ দাঁড়ান না স্যার এক মিনিট রাখবো স্যার। ধারণ করতে হবে, বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করতে হবে এবং সেই উদ্দেশ্য নিয়ে আজকে রোজার মধ্যেও এসেছি। আপনারা জানেন এখানে আইকনিক ময়মনসিংহের কর্তৃক একটি বড় আকৃতির পতাকা স্থাপন করা হয়েছে। এটাও একটা ইতিবাচক দিক যে আমরা স্বাধীনতার সংগ্রামকে স্বীকৃতি তো দেওয়া হয়েছে, আমরা সমর্থন করছি। আমরা আজকে তোমরা কোথায় এসেছ? শহীদ মিনার কি ফুল দিতে আসছ? আমরা হচ্ছে মুনিসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রফিক সালাম বরকত জব্বার সহ আরো অনেকে। আপনার এখানে আসার পর মনে কেমন মনে হচ্ছে এই বিষয়ে একটু বলেন, যেহেতু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে মাঝিসিং শহর টাউন হলের প্রাঙ্গণে রাত 12টা 1 মিনিটে শুরু হয়েছে। আপনার এখানে আমাদের এখানে আইনশৃঙ্খলা ছিল অনেক সুন্দর। এখানে আপনার সকালে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসেছে ফুল দিতে। আপনার এখানে আপনার বিভিন্ন সেনা পেশাজীবীরা এখানে ফুল দিয়েছে। এই দিনে হচ্ছে রফিক সালাম বরকত জব্বার, ওনাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। বাংলাকে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আমাদের মাতৃভূমিরা এই দিনে জীবন দিয়ে শহীদ মিনারে এই দিনে আমরা ফুল দিই কারণ বাসা শহীদদের স্মরণে। সালাম জব্বার রফিক বরকত। আজকে কি একটু বলো তো আজকের এই দিনটা? আজকের দিনে আমাদের ভাষা শহীদরা তাদের জীবন দিয়ে মাতৃভাষা অর্জন করে। আজকের দিন অনেক রক্ত বনেছে, আমাদের আগের যারা শহীদরা আছে তারা নিজের জীবন প্রাণ দিয়ে এই মাতৃভাষা অর্জন করেছে। সেই জন্য আমরা এই দিনটা উদযাপন করি। জায়গা থেকে 1952